এবং আমার বিশ্বাস যে কানাডা সুমন আর প্রবেশ করতে পারবে না, গেলেই ও অ্যারেস্ট হয়ে যাবে। তার পিছনে অনেক ডোনেট রয়েছে, অনেক ডোনেট। সকালবেলা ডেলি উঠটা কোন ফুত্তরে মারি লিব। এই দেশের মধ্যে কোনো মানুষ বালা মানুষ বাঁচেনি, বঙ্গবন্ধুরে রাখছেন নি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখেছেন শিরোনামে আপনারা যে তথ্যটা পেয়েছেন যে ব্যারিস্টার সুমন যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারে কানাডা গেলে, এটি বর্তমানে বক্তব্য ভাইরাল হয়ে গেছে। আর এই বক্তব্যটি দিয়েছেন আপনাদের খুব চেনা পরিচিত একজন মানুষ, তাকে অবশ্যই আপনারা চেনেন। সে হচ্ছে নাটোরের এমপি শিমুল। নাটোরের এমপি শিমুল কানাডায় অনেক কিছু করে ফেলেছেন এবং তার ওয়াইফ ওইখানে থাকেন। তো মূলত হচ্ছে সেখানে থাকার কারণে ব্যারিস্টার সুমন এটাকে নিয়ে একটা ভিডিও তৈরি করার কারণে ব্যারিস্টার সুমনের নামে উনি মামলা করছে এবং উনি বলতে চাচ্ছে কোন প্রোপাগান্ডে মানে মানুষের টাকা খেয়ে উনি এইগুলা করেছেন। এখানে বর্তমান এমপি শিমুল আরও বলেন যে কোনো কারণে যদি কানাডায় ঢোকে ব্যারিস্টার সুমন ফিরে আসতে পারবে না, এটা সে চ্যালেঞ্জ করেছে। কিন্তু ব্যারিস্টার সুমন বলেছেন যে আমি যদি অসৎ কাজ করে থাকি তাহলে কখনোই কোনোদিন আমাকে কেউ আটকাতে পারবে না। দর্শক, চলুন বর্তমানে সেই বক্তব্যটি আমরা শুনে আসি, যেটি আপনার বক্তব্য দিয়েছেন। ব্যারিস্টার সুমন কার প্রোপাগান্ডা পড়ে বা কার ছত্র ছাড়া এই সমস্ত অর্থের বিনিময়ে এই সমস্ত কর্মকাণ্ড করছে। আমার মিসেস সম্ভবত হয়তোবা আইনি আশ্রয় নিয়েছে এবং আমার বিশ্বাস যে কানাডা সুমন আর প্রবেশ করতে পারবে না, গেলেই ও অ্যারেস্ট হয়ে যাবে। তার পিছনে অনেক ডোনেট রয়েছে, অনেক ব্যক্তি টাকা পয়সা দিয়ে তাকে এই কাজটি করিয়েছে। সরকারি বিধিবিধান ছাড়া কিন্তু কানাডায় কোনো বাড়ি কেনা যায় না, কোনো ক্রয় করা যায় না, এটা কিন্তু সকলে জানে। লোনের মাধ্যমে তারা বাড়ি ক্রয় করছে কিন্তু ফুল টাকা পরিশোধ করার মতো ক্ষমতা নাই, কারণ ওইখানে এমন একটি সিস্টেম আপনি নগদ টাকা দিয়ে কোনো বাড়িও কিনতে পারবেন না। সবকিছু পরিষ্কার। ওইভাবে অবৈধভাবে টাকা পাচার করার আমার কোনো সুযোগও নাই বা সুযোগ কোনোদিন মনেও করিনি বা কোনো চিন্তাও করিনি। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগতম জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। আজকে আমাদের অতিথি নাটোর 2 আসনের মাননীয় সংসদ সদস্য, আলোচিত সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং দর্শক শ্রোতা যারা আমার কথা শুনছেন, যারা দেখছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। শিমুল, আপনার রাজনীতি ইতিমধ্যে এটিএন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে শিমুল যে কথাগুলো, যে বক্তব্যগুলো বলেছিলেন, প্রত্যেকটা বক্তব্য শুনে এবং এটাকে বিশ্লেষণ করে আপনারা কি বলবেন, কি বোঝাতে চেয়েছেন এখানে শিমুল নিজেকে বোঝাতে চেয়েছে উনি অনেক কোটিপতি, অনেক টাকার মালিক। উনি বাংলাদেশে একজন এমপি হয়ে জনগণের কাজ না করে উনি বাড়ি গাড়ি করেছে কানাডায়। আর এটা প্রতিবাদ করাই বর্তমানে ব্যারিস্টার সুমনের কাল হয়ে দাঁড়িয়েছে। তবে এদিকে ব্যারিস্টার সুমনের সহপাঠী পিয়া জান্নাত বর্তমানে কিছু কথা এর প্রেক্ষিতে বলেছেন, অর্থাৎ সে মানুষটা কীরকম, কোন ধারণা, সেই ধারণাটা পিয়া জান্নাত আপনাদের সামনে প্রকাশ করতে চেয়েছে। চলুন আমরা পিয়া জান্নাতের কিছু কথা শুনলে বুঝতে পারবো যে ব্যারিস্টার সুমন আসলে কে এবং কিভাবে ব্যারিস্টার সুমন কোথায় আছে। জি, সুমন ভাইয়ের সাথে আছি, সুমন ভাই ব্যারিস্টার সুমনের সাথে আছি এবং হি ইজ এ ওয়ান্ডারফুল পারসন। এবং সবচেয়ে সুমন ভাইয়ের মধ্যে সবচেয়ে যে ভালো যে দিকটা আছে, আমি আমার লাইফে এত নন গ্রিডি মানুষ আমি দেখিনি। মানে ওনার টাকা পয়সা নিয়ে বিন্দু মাত্র লোভ নাই। মনে করেন এক হাতে টাকা পাচ্ছে, মনে করেন আমি দেখছি যে ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিচ্ছে এবং সেখানে হয়তো বা ঢাকা মেডিকেল কলেজে মাঝখানে পরীক্ষা ছিল, প্রচুর ছেলে মেয়েকে উনি শুধু টাকা দিয়েছে তাদের মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য। এবং হি ইজ এ ওয়ান্ডারফুল পারসন অ্যাজ ওয়েল। এখন সবচেয়ে বড় ব্যস্ততা হচ্ছে কোর্টে প্রতিদিন যেতে হয় এবং কোর্টের পরে যে কাজ সময়টুকু থাকে পুরাটা আপাতত পিকচার পারফেক্টকে দেওয়ার চেষ্টা করছি। এবং সাথে সাথে আমার ছেলে আছে, হি ইজ 2 years old, তো তাকে সময় দেওয়ার, মানে সব কিছু ভাগ করে নিয়ে নিজের জন্য, নিজের ছেলের জন্য, নিজের প্রফেশনের জন্য এবং প্রফেশন থেকে যতটুকু শিখেছি সেটা মানুষকে দেওয়ার জন্য কাজ করা। দেখেন, আইনি পেশা মডেলিং যতখানি না ইম্পর্টেন্ট, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার ছেলেকে রাখা এবং আমার ঘরে। দর্শক, ইতিমধ্যে আপনারা সেই নিউজটি দেখেছেন এবং সেই লাইভটি দেখেছেন। অর্থাৎ বর্তমানে এমপি শিমুল যে কথা বলেছে এবং এখানে পিয়া জান্নাত তার সহপাঠী যে কথা বলেছে, সেই জিনিসগুলো শুনে পরে আপনাদের কাছে মন্তব্য কীরকম। আসলে কি ব্যারিস্টার সুমনকে কানাডা গেলে অ্যারেস্ট করবে নাকি বাংলাদেশে থাকলেই অ্যারেস্ট করবে? এমপি শিমুলের কি এতটাই ক্ষমতা? আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এমপি শিমুল কত ক্ষমতাশালী, নাকি ব্যারিস্টার সুমনের আইনের কাছে হেরে যাবে। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কার ক্ষমতা কতটুকু, সৎ পথে কে, অসৎ পথে কে, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। অবশ্যই দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।